সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম, বাইট স্পিড লিমিটেড থেকে বলছি। আমাদের যে সফটওয়্যার, যে এইচআর অ্যান্ড পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম, এখানের যে অনেকগুলো মডিউল আছে তার মধ্যে অন্যতম এবং প্রধান একটি মডিউল হলো অ্যাটেন্ডেন্স। তো এই অ্যাটেন্ডেন্স কিভাবে কাজ করে আমরা আজকে সেটি দেখব। তো আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম হচ্ছে, আমরা এই সফটওয়্যারে লগ ইন করেই আমরা হচ্ছে যে এমপ্লয়িগুলো বা আমাদের হচ্ছে যে ম্যানেজার যারা আছেন তারা হচ্ছে এখানে চেক ইন করতে পারবে। তাদের কাছে একটি চেক ইন বাটন থাকবে। তারা তাদের ড্যাশবোর্ডে হয়তো বা বাটনটি দেখতে পারবে, অথবা অ্যাটেন্ডেন্স ট্যাবে গেলেও হচ্ছে তারা বাটনটি দেখতে পারবে। তো আমরা যদি সিম্পলি এখন চেক ইন বাটনে ক্লিক করি, আমরা আমাদের চেক ইন হয়ে গিয়েছে এবং আমাদের চেক আউট বাটনটি আসবে, কিন্তু চেক ইন হওয়ার জন্য আমাদের হচ্ছে একজনের অ্যাপ্রুভাল প্রয়োজন হবে। কারণ অ্যাপ্রুভালের বিষয়টি আমাদের এখানে আনা হয়েছে এটি মাথায় রেখে যে আমরা যদি এভাবে একটি চেক ইন সিস্টেম এবং চেক আউট সিস্টেম এখানে দিয়ে রাখি, তাহলে যে কেউই হচ্ছে যে কোনো জায়গা থেকেই হচ্ছে সে চেক ইন এবং চেক আউট করতে পারবে কোনো প্রকার অ্যাপ্রুভাল অথবা রিজেকশন ছাড়াই। তো এই ক্ষেত্রে এমপ্লয়ি অথবা যে আপার ম্যানেজমেন্ট তাদের সাথে হচ্ছে এমপ্লয়ীদের যে ট্রান্সপারেন্সির বিষয়টি সেটি থাকছে না। তো সেটির বিষয়ে মাথা রেখে আমরা এই সিস্টেমটি এনেছি, অর্থাৎ এখন চাইলে তার রিপোর্টিং ম্যানেজার অথবা যে সুপার অ্যাডমিন আছে সে হচ্ছে চাইলেই তার চেক ইনের বিষয়টি অ্যাপ্রুভ করতে পারবে। আমরা যদি অ্যাডমিনের ড্যাশবোর্ড অথবা অ্যাডমিনের অ্যাটেন্ডেন্স ট্যাবে গিয়ে দেখি যে হ্যাঁ, সে চেক ইন করেছে, কিন্তু এখানে তার হচ্ছে লেট হিসেবে কাউন্ট হয়েছে। কেন? কারণ আমাদের অফিস টাইম হচ্ছে 9টা থেকে 6টা, অর্থাৎ 9 AM to 6 PM আমাদের হচ্ছে অফিস টাইম। কিন্তু যেহেতু আমাদের এখন সময় মাত্র 5টা 20, তো আমরা হচ্ছে লেট হিসেবেই কাউন্ট হয়েছে। আমাদের লেট হিসেবে কাউন্ট হতো না যদি আমরা একটু 15 মিনিটের মধ্যেও যদি আসতাম, আমাদের লেট হিসেবে কাউন্ট হতো না। এর পরবর্তীতে সময় যতগুলোই আমরা চেক ইন দিই না কেন, সেগুলো লেট হিসেবে কাউন্ট হবে। এছাড়াও আমাদের এমপ্লয়ি সেকশনে আরো যে বিষয়গুলো আছে, সে অ্যাটেন্ডেন্সে গিয়ে তার সবগুলো অ্যাটেন্ডেন্স দেখতে পারবে। একটি মাসের জন্য সে 30 দিনের মধ্যে অ্যাটেন্ডেন্স ছিল কিনা না। এছাড়াও কোনো যদি হলিডে থাকে সেগুলো হচ্ছে এখানে কাউন্ট থাকবে। এবং এছাড়াও ফ্রাইডে যেহেতু আমাদের উইকলি অফ থাকে, সেগুলো হচ্ছে কাউন্ট হবে না তার অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের যেই যে ওয়ার্কিং ডেজ, হলিডে এবং হচ্ছে উইকেন্ড ছাড়া, সেই ওয়ার্কিং ডেজ গুলোর ইনফো হচ্ছে আমরা কারেক্টলি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু এই মাসে 25টা ওয়ার্কিং ডে, সে মাত্র একদিন এসেছে, তাই হচ্ছে 4% তার অ্যাটেন্ডেন্স। কিন্তু যেহেতু লেট চেকিং, তাই একটা লেট চেকিং। এর পরবর্তীতে আমরা হচ্ছে এখানে আরো কিছু নিড অ্যাটেনশন, অর্থাৎ আমাদের যে চেক ইনের বিষয় সেটি এখনো রিভিউ হয়নি। আর এছাড়াও আমরা হচ্ছে চেক আউটটি এখনো ক্লিক করিনি। এখন চেক আউটের অ্যাটেনশন কেন প্রয়োজন? দেখা গেল আমাদের অফিস টাইম শেষ, আমরা চেক আউট না করে অফিস থেকে বের হয়ে গেলাম। সেটির জন্য আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সের বাটন, অ্যাটেনশনের বাটনটি হচ্ছে এখানে রাখা হয়েছে। তো আমরা যদি এখন চেক আউট করি, চেক আউটের জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হবে। কারণ কেউ হয়তো বা আর্লি চলে গিয়েও পরবর্তীতে সময় শেষ হওয়ার পরে সে চেক আউট দিতে পারে। তো সেই চেক আউটের বিষয়টিও হচ্ছে আমরা এখানে ম্যানেজ করতেছি। তো আমাদের এখানে ইনিশিয়ালি সে চেক ইন করেছে লেটে, এবং এখন যেহেতু অফিস টাইম 6টায় শেষ হওয়ার কথা, বাট 5টা 22-এ হচ্ছে, সে এখনো লেফট আর্লি হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যদি অ্যাপ্রুভ করে দেই, তার অ্যাটেন্ডেন্সটা হচ্ছে অ্যাপ্রুভ হবে। যদি অ্যাপ্রুভ না হয় তাহলে হচ্ছে তারটা রিজেক্ট করে দিলে তার এটা অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে। এছাড়াও অ্যাবসেন্টের যে আরেকটা বিষয়, আমরা কোনো কারণে হয়তো বা সিক থাকতে পারি। তো সিকের বিষয়টি জন্য আমরা হচ্ছে যে আলাদা একটি লিভ টাইপ আমাদের লিভ ম্যানেজমেন্টে আছে, সেটা হচ্ছে আমরা তখন সেখানে কথা বলবো। কিন্তু কেউ যদি কখনো সিক হয়ে যায়, সেই সিকের অ্যাপ্লিকেশন দেখার পরে যদি দেখে যে না, সে কোনো অ্যাপ্লিকেশন করেনি, তাহলে তার এই দিনটি হচ্ছে অ্যাবসেন্ট হিসেবে কাউন্ট হবে। কারণ সে চেক ইন চেক আউট কোনোটি করেনি, এবং এছাড়াও সে কোনো লিভের জন্য অ্যাপ্লিকেশনও সে এখানে দেয়নি আপার ম্যানেজমেন্টের কাছে। তো এই ছিল আমাদের অ্যাটেন্ডেন্স মডিউল। এছাড়াও অ্যাডমিন মডিউলে আমাদের আরেকটি যে বিষয়, আমরা যদি দেখি যে অ্যাটেন্ডেন্সের মধ্যে কেউ যদি চায় যে না, তার একটি নির্দিষ্ট তারিখে তার লগগুলো ভুল আসছে, তাহলে হচ্ছে কোনো অ্যাডমিন বা যে এইচআর সে হচ্ছে চাইলে সেগুলো কারেকশন করতে পারবে।
আর এছাড়াও অ্যাডমিনের হলিডে ক্যালেন্ডারে কোন কোন দিন হলিডে সেটা সেখান থেকে দেখতে পারবে, এবং তার এমপ্লয়ীদের মান্থলি সামারি দেখতে পারবে, এবং ডেইলি হচ্ছে তার যে অ্যাটেন্ডেন্স সেটাও সেখান থেকে দেখতে পারবে। তো এই ছিল আজকের মতো আমাদের অ্যাটেন্ডেন্স মডিউল। তো আশা করি আমরা পরবর্তী কোনো একটা মডিউল নিয়ে আবার ব্যাক করব। ধন্যবাদ।